ইরানের জনগণকে বিদ্রোহ করার ডাক দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের ধারণা খামেনিকে ক্ষমতা থেকে সরানো মানে ইরানের বিপ্লবী কাঠামোকে ভেঙে দেয়া। আর এই লক্ষ্য বাস্তবায়নে তেল আবিব ব্যবহার করছে একাধিক স্তরের গোপন ও প্রতীকী কৌশল। এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে নেতানিয়াহুর খামেনির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার চলছে সমালোচনার ঝড়। ইসরায়েল শুধু ইরানে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। এবার ইরানে কট্টর ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইরানিদের বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসক গোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে তাকে গ্রহণ করুন। বিশ্লেষকদের মতে ইসরায়েল মনে করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গড়া বিপ্লবী গার্ড, হামাস, হিজবুল্লাহর মতো গোষ্ঠী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ইসরায়েলের ধারণা খামেনিকে ক্ষমতা থেকে সরানো মানেই ইরানের বিপ্লবী কাঠামোকে ভেঙে দেয়া। তাই মোসাদের মাধ্যমে চালানো গুপ্তচর বৃত্তি, সাইবার হামলা, উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড সবই এই বৃহত্তর পরিকল্পনার অংশ। তথ্য বলছে রাইসির মৃত্যুর পর তৈরি হওয়া নেতৃত্ব শূন্যতা ইসরায়েলের জন্য যেন নতুন সুযোগ এনে দিয়েছে। আর ইরানের জনগণের মধ্যে ধর্মীয় নেতৃত্বের ওপর আস্থার অভাব, অভ্যন্তরীণ দুর্নীতি ও অর্থনৈতিক সংকটকে কাজে লাগাতে চাইছে ইসরায়েল। এই চাপে খামেনির পতন ঘটলেই ভেঙে পড়বে ইরানের বিপ্লবী পরিচয়। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যেই নেতানিয়াহুর খামেনির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যকে অনেকেই বিক্ষোভ থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা বলেই মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের ভেতরে গণতন্ত্র সংকটে যখন জনগণ প্রশ্ন তুলছে, তখন বাইরের শত্রুকে সামনে এনে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। আফরিন মৌ, News 24।